এখন তোমাদের সাথে আমি আলোচনা করব লাসাতিলির নীতি নিয়ে। অলরেডি তোমরা এই নীতিটা পড়ে আসছো 9-10 এ, তারপরও তোমাদেরকে এই নীতিটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। লাসাতিলির নীতিটি আসলে কি বলে, কোন একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন ওই বিক্রিয়ার কোন একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা যদি আমরা পরিবর্তন করি, বিক্রিয়ার সাম্যাবস্থাটা এমনভাবে পরিবর্তন হবে, যাতে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের যে প্রভাব বিক্রিয়ায় পড়ছে বা বিক্রিয়ায় আছে, এই প্রভাবটা যেন প্রশমিত হয়। অর্থাৎ আমরা বুঝতে যাচ্ছি এরকম, লাসাতিলির নীতিটা আসলে তোমার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিশেষ করে উভমুখী বিক্রিয়ার যখন বিক্রিয়ার সাম্য অবস্থায় আছে ওই ক্ষেত্রে আমরা লাসাতিলির নীতিটা অ্যাপ্লাই করি। অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে, ওইখানে যদি আমরা কোনো কিছু একটা চেঞ্জ করি, লাইক ঘনমাত্রা, তাপ, চাপ, সেক্ষেত্রে আমার বিক্রিয়ার সাম্য অবস্থাটা কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে লাসাতিলির নীতি কথা বলছে। আর লাসাতিলির নীতি কি বললো যে তোমার সাম্য অবস্থাটা পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু এমনভাবে পরিবর্তন হবে সাম্য অবস্থাটা যাতে আমাদের কোনো একটা নিয়ামকের পরিবর্তনের প্রভাবটা প্রশমিত হয়ে যায়, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে এই লাসাতিলির নীতিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবা। আর নীতিটা মানে যদি কেউ বইয়ের ভাষায় লিখতে চাও, জিনিসটা হচ্ছে এরকম, কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপ, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন আমরা দুইটা বিক্রিয়া কনসিডার করি। একটা হলো N2O4, এটা বিয়োজন বিক্রিয়া, বিয়োজিত রাশি উৎপন্ন করবে কি 2NO2, আর এই বিক্রিয়ার তাপটা হলো ডেল্টা H সমান সমান প্লাস 55 কিলোজুল পার মোল। আচ্ছা, এটা হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়া, ফার্স্ট কেসটা। পরের বিক্রিয়াটা হলো আরেকটা লিখি আমরা, N2 প্লাস 3H2, এটা সবার কমন বিক্রিয়া, সবাই চিনি আমরা, অ্যামোনিয়া প্রোডাকশন বা অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা দেখো কি উৎপন্ন হবে, এটা 2NH3, এখানে ডেল্টা H এর ভ্যালুটা হবে অ্যারাউন্ড 92 থেকে 93 কিলোজুল, কিন্তু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এই দুইটা নীতি নিয়েই এই দুইটা বিক্রিয়া এক্সাম্পল দিয়ে আমরা লাসাতিলির নীতিটা ব্যাখ্যা করতে যাচ্ছি। তো খেয়াল করো, আশা করি তোমরা উপরের প্যারাগ্রাফটা বা লাসাতিলির নীতিটা বইয়ের ভাষায় সেটা তুলে ফেলছো। এটা আমি এখন মুছে দিচ্ছি। তো দেখো জিনিসটা কি হয়, যদি প্রথমত আমরা তাপের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন নিয়ে যদি চিন্তা করি, তাপমাত্রা তো ফার্স্ট কেস, অর্থাৎ আমাদের এই প্রথম বিক্রিয়া কেস 1, পরের বিক্রিয়া হচ্ছে আমাদের কেস 2। আমরা কেস 1 নিয়ে আগে আলোচনা করব, দেন কেস 2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবা। কেস 1 এ দেখো কি হয়, কেস 1 এইখানে দুইটা বিক্রিয়া একই সাথে ঘটতেছে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া বা ফরওয়ার্ড ডিরেকশন F দ্বারা প্রকাশ করলাম, আর ব্যাকওয়ার্ড ডিরেকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়াটাকে B দ্বারা প্রকাশ করলাম। এই বিক্রিয়ায় কোন ডিরেকশনটা কি বোঝাচ্ছে দেখো, F কি আমার তাপহারী, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা আমার তাপহারী বিক্রিয়া, রাইট। আর B হইছে আমার পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা আমার তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, বুঝলাম। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ T ইনক্রিজ করলাম, তাপমাত্রা আমি বৃদ্ধি করলাম, লাসাতিলির নীতি কি বলে দেখো, লাসাতিলির নীতি বলে যদি আমরা এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়াটার সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবটা প্রশমিত হয়ে যায়, অর্থাৎ তুমি যে তাপমাত্রা বাড়াচ্ছ বিক্রিয়ার মাধ্যমে, এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পেল বিক্রিয়ার মাধ্যমে, এখন বিক্রিয়াটা এমনভাবে ঘটবে যাতে এই যে তাপটা উৎপন্ন হয়েছে এই তাপটা শেষ হয়ে যায়, এই তাপটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ সে কি করবে, সে সামনের দিকে সম্মুখমুখী অগ্রসর হবে, অর্থাৎ
আমার সাম্য অবস্থাটা ডান দিকে যাবে। কারণ কি, আমাদের তাপহারী বিক্রিয়াটা তো শুধুমাত্র সামনের দিকে বিক্রিয়া করলেই পাবো, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা তাপহারী বিক্রিয়াটা পাবো। পশ্চাৎমুখী বিক্রিয়া তো আমাদের তাপ উৎপত্তি বিক্রিয়া, কারণ আমরা জানি কোন একটা উন্মুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপত্তি বিক্রিয়া হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া অবশ্যই না, সম্মুখমুখী বিক্রিয়া যদি আমার তাপহারী বিক্রিয়া হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া অবশ্যই আমার তাপহারী বিক্রিয়া হবে। আবার সেম কথাও বলা যায় যে সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী হবে। অর্থাৎ সামনেরটা যে বিক্রিয়া হবে মানে তাপ উৎপন্ন করলে পিছনেরটায় তাপ শোষণ করবে, আবার সামনেরটায় তাপ শোষণ করলে পিছনের বিক্রিয়াটা কি তাপ উৎপন্ন করবে। কারণ একটাই, কারণ বিক্রিয়ক থেকে যখন তার উৎপাদে রূপান্তরিত হচ্ছে তখন তারা পরিবেশ থেকে যে তাপটা শোষণ করতেছে, আবার উৎপাদ থেকে যখন তারা বিক্রিয়কে রূপান্তরিত হয় তখন সেই তাপটা কি পরিবেশে ছেড়ে দেয়, সেই তাপটা কি পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ এখানে আমার যখন তাপমাত্রা বাড়াচ্ছি বিক্রিয়ার সাম্য অবস্থার কি কাজ হবে, এই তাপমাত্রা বাড়ানোর প্রভাবটা প্রশমিত করবে। অর্থাৎ বিক্রিয়াটা এমন ভাবে স্থানান্তরিত হবে যাতে যে তাপটা আমরা বাইরের থেকে এক্সট্রা দিচ্ছি তাপমাত্রা বাড়ানোর ফলে এই তাপটা যেন শোষিত হয়। এই শোষিত করার জন্য তারা কি করবে, সম্মুখমুখী বিক্রিয়া করবে, অর্থাৎ তাপহারী বিক্রিয়াটা করবে। অর্থাৎ আমাদের সাম্য অবস্থার কোন দিকে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে স্থানান্তরিত হবে। আর কি হবে সাথে, আমি জাস্ট ডান দিকে লিখলাম, বাকিটা তোমরা আশা করি বুঝবা। আর কি হবে সাথে, আরেকটা জিনিস হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে, সেটা হলো সম্মুখমুখী বিক্রিয়া হবে, সম্মুখমুখী বিক্রিয়া হবে। আর তার সাথে কি হবে, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে। এটা কিসের জন্য হলো, তাপমাত্রা বাড়ানোর প্রভাব। সেম কেস এটা কার জন্য, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য। প্রথম কেসটা কি আমাদের তাপহারী বিক্রিয়ার জন্য, অর্থাৎ আমাদের সম্মুখমুখী বিক্রিয়াটা যদি তাপহারী বিক্রিয়া হয় সেই কেসটা আমরা এখানে আলোচনা করতেছি। আর যদি আমরা এইখানে দেখা যেত আমাদের এই কেসটা কি সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ তাপহারী বিক্রিয়া। আচ্ছা, আর এই কেসেই যদি মনে করো এই ফার্স্ট কেসের জন্য যদি আবার আমরা দেখি যে আমরা তাপমাত্রা কমাই দিছি, এই কেসে কি হবে দেখো, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা কি, তাপমাত্রা কমানোর ফলে বিক্রিয়াটা আমার বাম দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমাদের সাম্যাবস্থা বামে স্থানান্তরিত হবে। কেন বামে স্থানান্তরিত হবে, কারণ হলো বাম দিকে কি আমার তাপ উৎপত্তি বিক্রিয়াটা হবে, কারণ সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া কি আমার তাপ উৎপাদী বিক্রিয়া হবে। অর্থাৎ আমাদের সাম্যাবস্থা কোন দিকে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে। মানে সোজা কথা, তুমি যে কাজটা বাইরে থেকে চেঞ্জ করতেছো, সাম্যাবস্থা তার বিপরীত কাজটা করে ওইটার প্রভাবটাকে প্রশমিত করে দেয়। অর্থাৎ বলতে পারো প্লাসে মাইনাসে কাটাকাটি হবে, জিনিসটা অনেকটা এরকম, প্লাস মাইনাসে কাটাকাটি হবে, জিনিসটা অনেকটা এরকম। খেয়াল করো, তাপমাত্রা কমানোর ফলে সাম্যাবস্থা বাম দিকে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, আর কি হবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। আচ্ছা, তো ফার্স্ট কেসটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো, এটা তো হলো কেস 1, কেস 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখতাম তাহলে কি হইতো, আমি এটা মুছে দেই, তোমরা একটু কাইন্ডলি তুলে নাও, যাদের সমস্যা হতে পারে তারা একটু তুলে নাও। আর আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেস 2টা যদি আমি দেখাই, দেখো আচ্ছা, কেস 2টা খেয়াল করো। প্রথমে আমরা খেয়াল করব সম্মুখমুখী বিক্রিয়াটা এখানে আমার কিরকম। কেস 2 সম্মুখমুখী বিক্রিয়াটা কিন্তু আমার তাপ উৎপত্তি বিক্রিয়া, অর্থাৎ এখানে আমার ফরওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে তাপ উৎপত্তি। আচ্ছা, আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা কি আমার তাপহারী বিক্রিয়া, অর্থাৎ পিছনের দিকে বিক্রিয়াটা কি আমার তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার পরিবর্তন করি সেক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখি। তো সাম্য অবস্থায় যখন আমরা তাপমাত্রার পরিবর্তন করব, অর্থাৎ তাপমাত্রা যদি আমি বাড়াই দিই, মনে করো তাপমাত্রা বাড়াই দিলাম, সামনের দিকে গেলে কি আমার তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, কারণ সামনেরটা হচ্ছে কি আমার তাপ উৎপত্তি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়াটা। অর্থাৎ ডান দিকে যদি সাম্য অবস্থায় স্থানান্তরিত হয় সেই ক্ষেত্রে এখানে কি আমার হচ্ছে না, কারণ এটা সম্মুখমুখী বিক্রিয়াটা হবে আমার তাপ উৎপত্তি বিক্রিয়া। অর্থাৎ
এইখানে তোমার বিক্রিয়াটা কোন দিকে স্থানান্তরিত হলে তাপ যেটা বাড়াইছে এইটার প্রভাবটা যেন প্রশমিত, অর্থাৎ তাপটা সে শোষণ করতে পারে। কোন দিকে বিক্রিয়া ঘটলে তাপ কমবে, মানে তাপটা প্রয়োজন হবে শোষণ করার, সেটা কোন দিক? সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ বাম দিকে। যদি আমার উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে রূপান্তরিত হওয়া শুরু করে, সেক্ষেত্রে আমার কি হবে? তাপহারী বিক্রিয়া হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার সাম্য অবস্থা কোন দিকে যাবে দেখি। এদিকে আমার সাম্য অবস্থা যাবে বাম দিকে, মানে সাম্য অবস্থা আমার বামে স্থানান্তরিত হবে, বাম দিকে স্থানান্তরিত হবে। পরেরটা কি হবে খেয়াল করো, সরি, সাম্য অবস্থা কোন দিকে হবে? বাম দিকে স্থানান্তরিত হবে, বাম দিকে। আর কি কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। আর কি কি হবে? আর হবে কি আমার বিক্রিয়কের পরিমাণ বাড়বে, বিক্রিয়ক বাড়বে, আচ্ছা, বা বিক্রিয়ক উৎপন্ন হবে, যেটাই বলো। আর এই সমীকরণের ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাপমাত্রা কমাই দিলাম, সেক্ষেত্রে কি হবে দেখো, উপরে যা করছে তার ঠিক উল্টাটা ঘটবে, কারণ তাপমাত্রা কমাইলে আমার তাপমাত্রা বাড়াইতে হবে বিক্রিয়াটায়, সাম্য অবস্থা ওইভাবেই আমার স্থানান্তরিত হবে, এইটাই লাসাতির নীতি বলে। তাহলে আমার তাপমাত্রা কমানোর প্রভাবটা প্রশমিত হবে, অর্থাৎ সাম্য অবস্থা আমার স্থানান্তরিত হবে ডান দিকে। বিক্রিয়া কোনটা ঘটবে? সম্মুখমুখী বিক্রিয়া। আর উৎপাদের পরিমাণটা বাড়বে, উৎপাদ বৃদ্ধি পাবে বা উৎপাদের পরিমাণটা বাড়বে। আশা করি তোমরা তাপমাত্রার প্রভাবটা বুঝতে পারছো, লাসাতির নীতি কিভাবে তাপমাত্রার ক্ষেত্রে কাজ করে। দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কথা বলে দেখাইলাম তোমাদেরকে, এটি নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন হবে না। এখন আমরা সেকেন্ড কেসটা দেখি, লাসাতির নীতির চাপ পরিবর্তনের প্রভাবটা। আচ্ছা, চাপ পরিবর্তনের কি প্রভাব আসবে দেখি, খেয়াল করো। প্রথম কেস বা প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, খেয়াল করো, চাপের সাথে কার সম্পর্ক আছে? আয়তনের। আয়তনের সাথে কার সম্পর্ক আছে? মোল সংখ্যার। অর্থাৎ যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কের থেকে উৎপাদে মোল সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার মোল সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কি বিক্রিয়া যদি সম্মুখমুখী অগ্রসর হয় তাহলে চাপ বৃদ্ধি পাবে, কারণ মোল সংখ্যা বৃদ্ধি পেলেই তো আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলেই তোমার চাপটা বাড়বে। একই জায়গায় অল্প আয়তনের থেকে যদি বেশি আয়তন থাকে চাপ বেড়ে যায়, জিনিসটা হলো এরকম। অর্থাৎ এইখানে যদি আমরা একটু আগের মতো করে লিখতে চাই, তাই ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, আমার চাপ বাড়বে, কারণ আয়তন বাড়তেছে, মোল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে 1 মোল থেকে এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে যদি 1 মোলের জন্য 22.4 লিটার আসে প্রমাণ তাপমাত্রা ও চাপে, আর এখানে কত আসবে তাহলে 2 × 22.4, তার মানে কত? তার মানে 40.8 লিটার আসবে। অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার চাপ বাড়বে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার চাপ কমবে, চাপ কমবে। আচ্ছা, এখন এখানে দুইটা কেস হইতে পারে, সেটা কি দেখি। আমরা চাপ বৃদ্ধি করলাম ফার্স্টে, তো দেখো সামনের দিকে আগাইলে কি হবে, আমার চাপ বেড়ে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা আমার কি চাপ বৃদ্ধি পায়, সম্মুখমুখী বিক্রিয়া কি আমার চাপ বৃদ্ধি পায়। কিন্তু আমরা তো আবার চাপ বাড়াই দিছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, সাম্য অবস্থাটা এমন ভাবে স্থানান্তরিত হবে যাতে চাপটা কমে যায়, চাপ বাড়ার প্রভাবটা যাতে প্রশমিত হয়। অর্থাৎ এখানে আমার কোন বিক্রিয়াটা হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, এবং আমার সাম্য অবস্থা কোন দিকে স্থানান্তরিত হবে? বাম দিকে স্থানান্তরিত হবে। অর্থাৎ সাম্য অবস্থা স্থানান্তরিত হবে বাম দিকে, তারপরে আর কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, আর কি হবে? বিক্রিয়ক বাড়বে। আচ্ছা, এখন চিন্তা করো, যদি আমরা চাপ কমাই দিতাম তাহলে কি হইতো? আমার চাপ সামহাও বিক্রিয়া সাম্যাবস্থা এমন ভাবে স্থানান্তরিত হওয়া উচিত যাতে চাপটা বেড়ে যায়। চাপ কমাই দেওয়ার ফলে কি আমাদের সাম্যাবস্থাটা এমন ভাবে স্থানান্তরিত হওয়া উচিত যাতে চাপটা বেড়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কি হইতো দেখো, সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হইতো, সম্মুখমুখী বিক্রিয়া হবে, তারপর কি হবে? উৎপাদ বৃদ্ধি পাবে।
উৎপাদ বৃদ্ধি পাবে। আচ্ছা, আশা করি তোমরা এই দুইটা কেস বুঝতে পারছো যে আমাদের যেদিকে গেলে মোল সংখ্যা বৃদ্ধি পায়, মোল সংখ্যা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে। জিনিসটা এরকম, যদি ফ্লো চার্ট আকারে মনে রাখতে চাও, মোল সংখ্যার সাথে সম্পর্ক কার, উৎপাদ বা বিক্রিয়কের মোল সংখ্যার সাথে কার সম্পর্ক, সম্পর্ক হচ্ছে আয়তনের। আয়তনের আয়তনের সাথে কার সম্পর্ক, চাপের। কারণ আয়তন বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পাবে, মোল সংখ্যা বৃদ্ধি পেলেও চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ সম্পর্ক ফ্লো চার্টটা এইভাবে মাথায় রাখতে পারো তোমরা যদি চাও আর কি, এটা লিখে নিতে পারো। আচ্ছা দেখো, এখন ফার্স্ট কেস আমরা অলরেডি স্টাডি করে ফেলছি, ফার্স্ট কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আশা করি। সেকেন্ড কেসটা যদি আমরা দেখি, আচ্ছা কেস 2 তে কি হয়, ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখমুখী বিক্রিয়া কি হয়, তোমার চাপ কমে যায়। কারণ কি, এখানে মোট 4 মোল আছে, এই যে 1 মোল আর এখানে 3 মোল। এখানে 1 মোলটা সাইলেন্ট, এক তো আমরা লিখি না, এক থাকলে সাধারণত। মোট এখানে 4 মোল বিক্রিয়ক থেকে 2 মোল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া কি আমার চাপ কমবে, আর পশ্চাৎমুখী বিক্রিয়া কি অবশ্যই চাপ বাড়বে। মানে একদিকে কমে আরেকদিকে বাড়ে। তবে আরেকটা এক্সেপশনাল কেস আছে, সেটা দেখাবো একটু পরে। তো দেখো এখানে দুটো জিনিস হতে পারে আগের মতোই। একটা হলো আমার চাপ বৃদ্ধি করলাম, চাপ বৃদ্ধি করলে আমার কি হবে, চাপ বৃদ্ধি করলে আমার সাম্যাবস্থার এমন ভাবে স্থানান্তরিত হবে যাতে চাপ বৃদ্ধির প্রভাবটা প্রশমিত হয়। এখন সেটা কোন দিকে হবে খেয়াল করো তো, কোন দিকে গেলে চাপ কমবে, অবশ্যই ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া। অর্থাৎ আমার সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। আচ্ছা, তারপর কি হবে, আমার কোন রিঅ্যাকশন হবে, সম্মুখমুখী বিক্রিয়া হবে। আর কি হবে দেখো, উৎপাদ বাড়বে। আচ্ছা, এখন যদি আমরা চাপ কমাই দিই তাহলে কি হবে খেয়াল করো, সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হবে, সাম্যাবস্থা আমার বাম দিকে স্থানান্তরিত হবে। কারণ কি, বাম দিকে গেলে আমার চাপ বাড়ে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হলে আমার চাপ বাড়বে। অর্থাৎ আমার বাম দিকে সাম্যাবস্থা স্থানান্তরিত হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, আর বিক্রিয়ক বাড়বে। আচ্ছা, এই ছিল মোটামুটি তোমার চাপের প্রভাব লাসিথিলিন নীতির জন্য। লাসিথিলিন নীতির জন্য চাপের প্রভাব মোটামুটি আশা করি তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো। এখন একটা এক্সেপশনাল জিনিস থাকে সবগুলো কেসই, তো কোন সময় লাসিথিলিন নীতি কাজ করবে না সেটা একটু দেখি। চাপের প্রভাবটা কোন সময় লাসিথিলিন নীতির জন্য কাজ করবে না সেটা একটু দেখি। এগুলো তো ছিল তোমার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা আলাদা, কিন্তু উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয়, এরকম একটা কেস আছে যে ব্যতিক্রম, লিখে নাও তোমরা এটা, ব্যতিক্রম, বা এই কেসটার জন্য সাধারণত তোমার লাসিথিলিন নীতি চাপের প্রভাব কাজ করে না। সেটা এরকম একটা বিক্রিয়া দেখো, H2 + I2 2HI। আচ্ছা, তো দেখো এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন রিঅ্যাকশন করে তোমার 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। অর্থাৎ এই সাইডেও আছে আমার 2 মোল, এই সাইডেও আছে আমার 2 মোল। এখন যদি তুমি চাপ বাড়াও, বিক্রিয়া কোন দিকে স্থানান্তরিত হবে, বিক্রিয়া কিন্তু কোনো দিকে স্থানান্তরিত হবে না। কারণ কি, দুই সাইডে মোল সংখ্যা সমান, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নাই। এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই, সাম্য অবস্থায় চাপের প্রভাব থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে যে সকল কেসে কারণটা কি, কারণ হলো মোট বিক্রিয়কের মোল সংখ্যা সমান উৎপাদের মোল সংখ্যা, মোট উৎপাদের মোল সংখ্যা।
মোট উৎপাদের মোল সংখ্যা। অর্থাৎ যে কেসগুলোতে তোমার মোট বিক্রিয়কের মোল সংখ্যা আর মোট উৎপাদের মোল সংখ্যা সমান হবে, সেই কেসগুলো থেকে তোমার সাম্য অবস্থায় চাপের প্রভাব থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ফার্স্ট এই কেসটা বা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার সাম্য অবস্থায় কোনো চাপের প্রভাব নেই। কারণ কি, মোট বিক্রিয়কের মোল সংখ্যা সমান সমান মোট উৎপাদের মোল সংখ্যা আসে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এটা আমি মুছে দিচ্ছি, একটু তুলে নাও। খেয়াল করো, লাস্ট একটা জিনিস আমরা তোমাদেরকে দেখাবো, তারপরে এই ভিডিওটা শেষ হবে আশা করি। সেটা হলো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা খুবই সোজা, এটা কঠিন কিছু না। ঘনমাত্রা, তুমি ওর ঘনমাত্রা যদি বৃদ্ধি করো, সাম্য অবস্থা কি করবে, ওর ঘনমাত্রাটা কমাইতে চেষ্টা করবে। কেস 1 দিয়ে বুঝে, কেস 2 তে আর যাওয়া লাগবে না, একটা বুঝাইলে আশা করি বাকিগুলো বুঝবা। তো ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, কেস 1 এ কি হবে, সামনের দিকে গেলে ঘনমাত্রা কমে যাবে, অর্থাৎ বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদে রূপান্তরিত হলে ঘনমাত্রা কমবে। সেক্ষেত্রে কি হবে, আমার সাম্য অবস্থা কোন দিকে যাবে, আমার ডান দিকে যাবে, সম্মুখমুখী বিক্রিয়া হবে, আর হলো তোমার উৎপাদ বাড়বে। কার ঘনমাত্রা বাড়াইছি আমরা, N2O4 এর ঘনমাত্রা বাড়াইছি, N2O4 এর ঘনমাত্রা বাড়াইছি। আবার এটাই যদি তুমি দেখতা N2O4 এর ঘনমাত্রা তুমি কমাই দিছো, জিনিসটা জাস্ট উল্টা হইতো। এখান থেকে কিছু পরিমাণ উৎপাদ বিয়োজিত হয়ে N2O4 উৎপন্ন করার চেষ্টা করতো, কারণ লাসিয়াতের নীতি এটাই বলে, অর্থাৎ সাম্য অবস্থা আমার বাম দিকে যেত। লাসিয়াতের নীতি কি বলে, আমরা যে নিয়ামকটা চেঞ্জ করতেছি, সেই নিয়ামক চেঞ্জের প্রভাবটা যাতে প্রশমিত হয়, সেইটাই লাসিয়াতের নীতি ব্যাখ্যা করতেছে। অর্থাৎ সাম্য অবস্থাটা এমনভাবে স্থানান্তরিত হবে যাতে লাসিয়াতের নীতি অনুযায়ী নিয়ামক যেটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেইটার প্রভাবটা যাতে প্রশমিত হয়। সো যখন আমরা N2O4 এর ঘনমাত্রা বাড়াইছি, সামনের দিকে গেছে, উৎপাদ বাড়ছে, সম্মুখমুখী বিক্রি হয়েছে। যখন N2O4 এর ঘনমাত্রা কমাইছি, বাম দিকে স্থানান্তরিত হয়েছে, পশ্চাৎমুখী বিক্রি হয়েছে, আর বিক্রিয়কের পরিমাণটা বেড়ে গেছে, আবার বেড়ে আগের মতো হয়েছে। আচ্ছা, আর সাম্য অবস্থার উপরে প্রভাবকের কোনো প্রভাব নেই, সাম্য অবস্থার উপরে প্রভাবকের কোনো প্রভাব নেই, তাই তুমি যদি প্রভাবক অ্যাড করো তাতে কিছু যায় আসে না। সাম্য অবস্থায় উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো যে কোন কোন নিয়ামক পরিবর্তন করে কি কি হবে কি না হবে। মোটামুটি এই ছিল লাসিয়াতেলির নীতি। লাসিয়াতেলির নীতি নিয়ে সামনে হয়তো কিছু কথা হবে, বিক্রিয়াগুলো আমরা যখন দেখাবো, বিভিন্ন ইকুয়েশন দেখাবো, তার ভিতরে লাসিয়াতেলির নীতি নিয়ে আমরা হালকা পাতলা কথা বলবো। আর এই ছিল মোটামুটি লাসিয়াতেলির নীতি নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চ্যাপ্টার 4 এর অন্য কোনো একটা টপিক নিয়ে।